হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশনের থেকে আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, পুলিশের এসআই, কেপি, কনস্টেবল এবং এসআই সমস্ত পরীক্ষার জন্য একটি প্রিলিমিনারি ক্ষেত্রে উপযুক্ত বই হলো এটা। এই বইটা আজকে রিভিউ করে দেখাবো। এটা হলো কার্তিকচন্দ্র মণ্ডল সম্পাদিত ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস প্রিলিমিনারি। এই বইটা দাম করা হয়েছে কত না, বইটার দাম করা হচ্ছে 490 টাকা এবং বইটি মোট পৃষ্ঠার সংখ্যা প্রায় 650-এরও অধিক। বইটি একদম লেটেস্ট পাবলিশড বই, দেখছো 2025-26, এবং বইটির দাম করা হচ্ছে 490 টাকা। প্রথম বইটিতে কি আছে দেখো, পুলিশ সার্ভিস মেল ফিমেল প্যাটার্ন অফ এক্সামিনেশান, অর্থাৎ কোন কোন সার্ভিসের ক্ষেত্রে কোন কোন প্যাটার্নে প্রশ্ন আসে, যেমন কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন কোন টপিক থেকে কীরকম কত নাম্বার ডিভিশন আছে, প্রত্যেকটা ক্ষেত্রে সেই নাম্বার ডিভিশনটা দেওয়া আছে। তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস যেটা হলো অন্যান্য কোনো বইয়ে থাকে না, সেটা হলো কি বিগত বছরের পরীক্ষায় আগত প্রশ্নগুলির বিষয়ভিত্তিক বিশ্লেষণ। অর্থাৎ বিগত বছরে যে সমস্ত পরীক্ষা হয়েছিল পুলিশ সার্ভিস কমিশনের আন্ডারে, যেমন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং এসআই, কলকাতা পুলিশের কনস্টেবল এসআই, এক্সাইজের কনস্টেবল এবং এসআই, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কোন সাবজেক্ট থেকে কোন সাবজেক্ট থেকে কত নম্বরে পরীক্ষা হয়েছিল এবং কোন সালের পরীক্ষাটা হয়েছিল, সমস্ত কিছু ডিটেলস এটাতে আছে। যার ফলস্বরূপ কী হবে, কোন সাবজেক্টের উপর জোর দিয়ে পড়তে হবে তার একটা কিন্তু আইডিয়া তৈরি হয়ে যাচ্ছে এই বিষয়ভিত্তিক বিশ্লেষণ থেকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য তাৎপর্য বিষয়, যেটা এই বইতে দেওয়া আছে। তারপর আমরা দেখব কি সূচিপত্র। সূচিপত্রে কী দেওয়া আছে না, বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর, অর্থাৎ বিগত বছরের পুলিশ সার্ভিস কমিশনের আন্ডারে কনস্টেবল এসআই সহ যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল সেই সমস্ত প্রশ্নগুলির ব্যাখ্যা এবং সেই সাথে সাথে তাদের উত্তরগুলো করে দেওয়া আছে। যেমন দেখো, তারপরে এগুলোর বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর পরে অ্যারিথমেটিক এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপরে কী আছে না, স্টাডি মেটেরিয়ালস আছে এবং প্র্যাকটিস সেট আছে। তারপরে কি জেনারেল স্টাডিজে দেখো ভারতের ইতিহাসের পরে কী আছে না, ভূগোলের আন্ডারে সাধারণ ভূগোল, তারপরে হচ্ছে কি ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল, এবং তারপরে ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, সাধারণ জ্ঞান বা জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজ, এবং সেই সাথে সাথে কি স্ট্র্যাটেজিকের পার্টও দেওয়া আছে, এবং তারপরে ইংলিশ এবং তারপরে আছে প্র্যাকটিস সেট এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া আছে এই বইটাতে। তো এবং লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স একদম জানুয়ারি 2025 থেকে জুলাই 2025 লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। বইটি আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল প্রিলিমস 2023, এই 2023-এ প্রত্যেকটা টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছিলো একদম আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। দেখুন, ভারতের ইতিহাস এই টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলোর উত্তর এবং সেই সাথে সাথে প্রতিটা প্রশ্নের উত্তর কেন ওই উত্তরটা হবে তার ব্যাখ্যা সহ দেওয়া আছে। ভূগোল হোক, ইতিহাস হোক, বিজ্ঞান হোক, অঙ্ক হোক, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেই টপিক ওয়াইজ প্রশ্নগুলো সেপারেট করা হয়েছে এবং সেই সাথে সাথে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর দেওয়া হয়েছে। সে জেনারেল ইন্টেলিজেন্স হোক বা ইংলিশ হোক বা বাংলা হোক, সমস্ত টপিকের ক্ষেত্রে এরকমভাবে বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে এই বইতে, এবং প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে যাতে একটা ছাত্রছাত্রী সহজে ধরে নিতে পারে, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কেন হচ্ছে সেটাও ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। শুধুমাত্র অঙ্কের উত্তরটা করে দেওয়া হয়নি, এবং প্রত্যেকটা যদি জেনারেল স্টাডিজের যে সাবজেক্টগুলো, যেমন রসায়নের নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে, এখানে অপশান সি চুন বা কলিচুন, এখানে কেন সেটা তাপ উৎপাদন করে একদম খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া হয়েছে, যেটা কিন্তু একটা পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেননা যত কনসেপ্ট ক্লিয়ার হবে তত ভালো, এবং তত একটা শিক্ষার্থীর ক্ষেত্রে ভিত মজবুত হবে। এবং এই বইটাতে কিন্তু প্রত্যেকটা বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে, এবং কেন উত্তর হচ্ছে সেটা এক্সপ্লানেশন। যেমন এখানে 87 নাম্বার, যদি এমএন রেখা বরাবর একটি আয়না ধরা হয় তবে বাম দিকে অঙ্কিত চিত্রের সঠিক প্রতিবিম্ব কোনটি হবে, এই উত্তরের অপশান দেওয়া আছে এক্সপ্লানেশন এ, অর্থাৎ উত্তর হচ্ছে কি এ, এবং কেন হবে সেই আয়না দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া আছে, যার ফলস্বরূপ কিন্তু সহজে বোধগম্যটা হচ্ছে। তাহলে বিগত বছরের প্র্যাকটিস সেট একটা এবং বিগত বছরের প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধু একাধ বছরের নয়, বিগত বছরের ডাব্লিউবিপি কেপি থেকে 2013 থেকে একদম 23 সাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছিল খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে তারপরে বিগত বছরের প্রশ্নগুলো শেষ হয়ে যাওয়ার পরে পাটিগণিত ও সাধারণ বুদ্ধিমত্তা, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর উপরে দেওয়া আছে। প্রথম পাটিগণিতে আমরা যদি দেখি নাম্বার সিস্টেমের কী আছে দেখো, সংখ্যাতত্ত্বের পরপর স্টাডি মেটেরিয়ালস এবং শর্টকাট বিভিন্ন তথ্য দেওয়া আছে, এবং তারপরে সেই তথ্যের উপর ভিত্তি করে খুব সুন্দরভাবে উদাহরণ দেওয়া হয়েছে, এবং
প্রত্যেকটা উদাহরণ অনুযায়ী প্রশ্নের উত্তরও করে দেওয়া আছে। তারপরে দেখো এখানে পরপর বিভিন্ন প্যাটার্ন দিয়েছে প্রশ্নের, এবং তারপরে এক্সারসাইজ প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী। যেমন আমরা কি দেখছিলাম না, নাম্বার সিস্টেম যখনই শেষ হয়ে যাচ্ছে, যেমন কি সিম্পলিফিকেশান, এই সিম্পলিফিকেশান কীভাবে করতে হয়, সিম্পলিফিকেশানের বিভিন্ন রুলস, কোশ্চেন্স এবং আনসার করে দেওয়া আছে, এবং শর্টকাটস বিভিন্ন তথ্য দেওয়া আছে, এবং তারপরে শেষে কি হচ্ছে না বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল এবং বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন পরীক্ষার প্রশ্ন যেগুলো সিডিএস বা বিভিন্ন এসএসসি পরীক্ষার ক্ষেত্রে বা পিএসসি নির্ধারিত যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এসেছিলো সেগুলো বলে দেওয়া আছে, এবং তারপরে কী হচ্ছে না সে বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে। ঠিক আছে, যেমন আমরা এই দেখছি এখন শতকরার অঙ্ক দেখো খুব সুন্দরভাবে বিভিন্ন বিগত বছরের পরীক্ষায় আগত প্রশ্নগুলো দেওয়া আছে, এবং সেই সাথে সাথে আরও এক্সট্রা পয়েন্টের প্রশ্ন দেওয়া আছে, যার ফলস্বরূপ কী হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে, এবং সেই সাথে সাথে স্টাডি মেটেরিয়ালসও পাওয়া যাচ্ছে। এরকমভাবে অঙ্কর সিলেবাসটা ফুল কভার করছে, এবং অঙ্ক সিলেবাস কভার হয়ে যাওয়ার পরে আমরা দেখব কি না, অঙ্ক সিলেবাস যখনই কভার হয়ে যাচ্ছে আমরা দেখব জেনারেল স্টাডিজ, যেমন হচ্ছে কি ইন্ডিয়ান হিস্ট্রিতে দেখো প্রথম ইন্ডিয়ান হিস্ট্রির উপরে প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস, এবং সেই স্টাডি মেটেরিয়ালসগুলো খুব শর্টে এবং অনলাইনারের স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে, যেগুলো পুলিশ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে দেওয়া আছে কি না ফুল মধ্য ভারতের ইতিহাস, এবং তারপরে স্বাধীন ভারতের ইতিহাস বা হচ্ছে কি 1900 স্বাধীনোত্তর যে ইতিহাস সেগুলো। তারপরে কি আছে না প্রচুর পরিমাণে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এবং তারপরে আছে কি ভূগোল, এই জিওগ্রাফির চ্যাপ্টার, জিওগ্রাফির স্টাডি মেটেরিয়ালস। জিওগ্রাফিকে 3টে ভাগে ভাগ করেছে, তার মধ্যে জেনারেল জিওগ্রাফির আন্ডারে যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। জেনারেল স্টাডিজের পরে কি আছে না ওয়েদারিং, ভলকানোসিটি, মাউন্টেন, এই সমস্ত আছে। তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ান জিওগ্রাফি আসছে। ইন্ডিয়ান জিওগ্রাফি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, পশ্চিমবঙ্গের ভূমিরূপ, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা, তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন আসছে। এরপরে কি আসছে না জেনারেল স্টাডিজ, ভারতীয় সংবিধানের বিভিন্ন টপিকগুলো খুব সুন্দরভাবে সামারাইজ করে তথ্য দেওয়া আছে, যার ফলস্বরূপ পুলিশ পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল বলে বিবেচিত হবে। তারপরে দেখো জেনারেল স্টাডিজ ভারতীয় সংবিধান, এবং সেই সাথে সাথে জেনারেল স্টাডিজ ভারতীয় সংবিধানের উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে। তারপরে ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমিক্সের উপরে, ভারতের অর্থনীতির উপরে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। তারপর ফিজিক্স, এবং ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী পরপর যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে। ফিজিক্সের পরে দেখো কার্যক্ষমতা, শক্তি, তড়িৎ, শব্দ, যন্ত্র, তার ব্যবহার, দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু রাশিও তাদের একক, খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করা আছে, এবং চ্যাপ্টার ওয়াইজ মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয়। তারপরে কেমিস্ট্রিতে সাবজেক্টের টপিক ওয়াইজ ব্যাখ্যা, এবং তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন। তারপরে হচ্ছে কি বায়োলজিতে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন। তারপর জেনারেল নলেজের মধ্যে কি স্ট্যাটিক জিকে, যেগুলো সেই স্ট্যাটিক জিকেগুলো ছকের মাধ্যমে খুব সহজে উপস্থাপনা করা হচ্ছে, যার ফলস্বরূপ কী হবে না একদম আত্মস্থ করতে সুবিধা হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। এবং তারপরে আছে কি ইংলিশের ক্ষেত্রে দেখো আর্টিকেল, প্রিপোজিশন থেকে শুরু করে টেন্স, তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কাজ দেওয়া হয়েছে, এবং সেই সাথে সাথে ফ্রেজাল ভাব দেওয়া হয়েছে। এবং ফ্রেজাল ভাব কমপ্লিট হয়ে যাওয়ার পরে কী আছে না ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এবং তারপরে আছে ভোকাবুলারি, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এবং সবশেষে আছে কি প্র্যাকটিস সেটে কী করা হয়েছে না একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট যে বোর্ড, সেই বোর্ড প্রদত্ত যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস সেট করা হয়েছে, এবং প্র্যাকটিস সেটগুলোর প্রত্যেকটার অ্যান্সার দেওয়া হয়েছে, এবং প্র্যাকটিস সেটের সংখ্যা প্রায় 33টার মতো প্র্যাকটিস সেট আছে, এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটের কিন্তু উত্তর সহ করে দেওয়া আছে, যার ফলস্বরূপ কিন্তু প্র্যাকটিস করে উত্তরের জন্য অন্য কোথাও খুঁজতে হবে না। এবং সব শেষে আছে কি না কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ, আর কারেন্ট অ্যাফেয়ার্সকে সামারাইজ করতে অনেক সময় লাগে, কিন্তু এই বইটাতে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পুরো ফুল কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালের একদম লেটেস্ট আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, যেটা কি দেখো প্রত্যেকটা জানুয়ারি 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে টপিক ওয়াইজ এবং সাবটপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, যার ফলস্বরূপ শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। দেখো জানুয়ারি 2025, মার্চ 2025, মে 2025, তারপরে হচ্ছে কি এপ্রিল 2025,
জুন 2025 এভাবে জুলাই 2025 পর্যন্ত কিন্তু একদম লেটেস্ট আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, যার ফলস্বরূপ কিন্তু ছাত্রছাত্রীদের অন্য কোথাও খুঁজতে হবে না এবং সেই সাথে সাথে সহজে বোধগম্য হবে যে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে। এবং টপিক ওয়াইজ দেখো, প্রতিরক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, আন্তর্জাতিক, খেলাধুলা, পুরস্কার, এরকমভাবে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, যার ফলস্বরূপ সহজে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।